সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আচ্ছা, ফোকাস না, দেখতেছিলাম কে আসে নিয়ে। সো আমার সাউন্ড নিয়ে প্রবলেম ছিল, অডিও ক্লিয়ার ছিল না। এখন এইটার পরে আই থিঙ্ক ইটস ক্লিয়ার, এই প্রবলেমটা হবে না। সো আজকের ভিডিওতে বেসিক্যালি মালয়েশিয়ার মেডিকেল সিস্টেম নিয়ে আমি কথা বলি। আর তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে যারা এই রিলেটেড ভিডিও চান, লাইক প্রবাসী রিলেটেড এবং এই সেক্টরের, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার জন্য হেল্প হয়। লাইক হচ্ছে যে কী বলে, ইন্সপিরেশন পাওয়া যায়। এখন আপনি নিজে যদি ভিডিও মেক করেন, লাইক সাবস্ক্রাইব না থাকে বা ভিউজ না হয়, তাহলে হবে কি, মোটিভেশনটা হারায় ফেলবেন। যদি আমি হারাবো না, বাট সাপোর্ট তো চাইতেই পারি না। সো সাবস্ক্রাইব করলে হচ্ছে যে আমার জন্য একটু হেল্প হয়, দ্যাটস ইট। আর আমি একটু হচ্ছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি যারা বাংলাদেশকে অর্থনীতিকে সবথেকে বেশি চাঙানো, সেটা হচ্ছে প্রবাসীরা। এদের রেমিটেন্স আপনি বিলিভ করবেন না। অনেকে হয়তো এই সেক্টরটাকে ওইভাবে ভালো বলে না, বাট যদি 3 মাস রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়, পুরো বাংলাদেশের ফিনান্সিয়াল সিস্টেম কলাপস করবে। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি অন দ্যাট পয়েন্ট, ট্রাস্ট মি। বাংলাদেশের সব থেকে গার্মেন্টস তো প্রথমে আছে, এরপর যদি কোনো সেক্টর থাকে যেটাতে সব থেকে বেশি মানি জেনারেট হয়, সেটা হচ্ছে কী বলে, রেমিটেন্স। সো এটার প্রায়োরিটি আশা করি বুঝতে পারবেন। আর আমি যেই তথ্যগুলো প্রোভাইড করি, এগুলো হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। লাইক আমি কারোর থেকে শুনে বলতেছি এরকম না। আমি যেগুলো প্রোভাইড করব এগুলো একদম অথেন্টিক। আপনারা চাইলে ভেরিফাই করতে পারেন যে কোনো সোর্সের মাধ্যমে। কজ এইটা আমি নিজে মোটামুটি রিলেটেড, যেহেতু পড়াশোনার পাশাপাশি জব করি, এই জবটা করা হয়, এই জন্য আমি জানি, তাই চেষ্টা করি যে আপনাদের সাথে একটু শেয়ার করার। এবার আসি মালয়েশিয়ার মেডিকেল প্রসিডিওরটা নিয়ে। এইটা হচ্ছে যে মেডিকেল স্লিপ, লাইক আপনি অন্যান্য দেশে যেমন সৌদি আরবের মেডিকেল স্লিপ যে কোনো কম্পিউটারের দোকানে উঠানো যায়, এটা আমি একটা ভিডিও করব। গামকা মেডিকেল সেন্টারের মেডিকেল স্লিপ কীভাবে উঠাইতে হয়, মেডিকেল ফি কত, আপনি রিপোর্টটা কীভাবে অনলাইনে চেক করবেন। এখানে অনেকে প্রতারিত হয়, লাইক হচ্ছে যে টাকা দেয়, টেস্ট মেডিকেল করে দেয়, ফাইনাল মেডিকেল হচ্ছে না, তার রিপোর্টটা কাজে লাগতেছে না, মেডিকেলের ম্যাথ কদিন থাকে। আজকে এই টপিকে না যাই, এটা একটা কারণ এইটা আমি এই ভিডিওতে করলে ভিডিও 20 মিনিট প্লাস হবে, আপনারা ধৈর্য হারায় ফেলবেন। এইটা না করি। সো আমি আজকে শুধু মালয়েশিয়াটা নিয়ে বলি। মালয়েশিয়ার মেডিকেলটার জন্য প্রথমে একটা স্লিপ তুলতে হয়, যেটাকে বলা হয় মায়োগ্রাম স্লিপ। এটা হচ্ছে FWCMS-এর অ্যালোকেশন থাকে। আমি থাম্বনেলে দিয়ে দিব একটা মেডিকেল কার্ডের স্যাম্পল, এটা আপনারা দেখতে পাবেন। মেডিকেলের প্রথম হচ্ছে স্লিপ তুলতে হয়। স্লিপের ফি অ্যাকচুয়ালি কত, এইটা ভ্যারি করে অফিস টু অফিস। আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, এইটার মিনিমাম একটা ফি আছে, সেটা হচ্ছে 2650 টাকা। ঢাকায় মোটামুটি 2000 প্লাস লাইসেন্স আছে, এর মধ্যে সবাই স্লিপটা তুলতে পারবে না। যারা সিন্ডিকেটের সাথে রিলেটেড, যারা প্রসেসিংয়ের অথরাইজেশন রাখে, শুধুমাত্র তারা এই স্লিপটা জেনারেট করতে পারে। তাদের আইডি পাসওয়ার্ড বিষয় থাকে টেকনিক্যাল, এগুলো আসলে না বলি, এগুলো একটু কনফিডেন্সিয়াল ইস্যু। সো হচ্ছে যে স্লিপ জেনারেট করলে 2650 টাকা মিনিমাম ফি, আর এটা সর্বোচ্চ একটা ফি আছে 3000 টাকা। এর বেশি নেওয়াটা আসলে যৌক্তিক না, বা আমি যতদূর জানি কেউ নেয় না। আর এর বেশি দাবি করলে আসলে আপনার একটু কথা বলে দেখতে পারেন যে ভাইয়া ফিটা তো অ্যাকচুয়ালি এত টাকা না। সো আমি যেটা মেইনলি চাই যে কেউ প্রতারিত না হোক, সঠিক তথ্য জেনে বিদেশ যাওয়াটা হচ্ছে খুব জরুরি। এখন মানুষ অনেক কষ্ট করে টাকা দিয়ে যায়, লাইক অনেকেই হচ্ছে বাড়ি বন্ধক রাখে, তার কি বলে গরু ছাগল বিক্রি করে টাকা লোন করে, কেউ হচ্ছে কিস্তি নিয়ে যায়, লোন নিয়ে যায়। সো এই মানুষগুলো যদি প্রতারিত হয়, তাহলে হচ্ছে যে কী বলবো, এটা বলার নেই। এবং এমনও ঘটনা আছে যে মেডিকেল করছে, তার আসলে ফাইনাল মেডিকেলের টাকা নিচ্ছে, টেস্ট মেডিকেল করে দিচ্ছে, তার এন্ড অফ দ্য ডে ভিসা হয় নাই। এখন বলতে পারেন যে ভাই তাহলে তার লাভ কী? তার লাভ আছে। আপনি ধরেন 10 জন থেকে ফাইনাল মেডিকেলের কথা বলে টাকা নিল, মেডিকেল ফি হচ্ছে মেডিকেল সেন্টারে 7000 টাকা, আর মাইগ্রাম ফি তো বললাম প্লাস মাইনাস 3000 টাকা, ধরেন 7 আর 3 10,000 টাকা। এখন 10 জন থেকে সে 7000 করে নিল, 10,000 করে নিল 1 লাখ টাকা, তার খরচ হইলো ধরেন টেস্ট মেডিকেল করে দিল 1000 করে 10,000 টাকায়, তাহলে তার কিন্তু 90,000 টাকা প্রফিট। 3 মাস পরে আপনাকে সেই পাসপোর্টটা রিটার্ন দিয়ে দিবে, তাহলে তার কিন্তু একটা বেশ ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হলো। সো আপনি অবশ্যই জেনে বুঝে দেন মেডিকেলটা করবেন। এবং মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট অনলাইনে পাওয়া যায়, সবগুলো সেন্টারে হয়তো বা পাওয়া যায় না, বাট ম্যাক্সিমাম সেন্টারে ওয়েবসাইট থাকে, যেখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং ডিটেলসটা দিলে পাবেন। এইটা একটা আমি ভিডিওতে দেখাবো। আমি এখন তো এলাকায় বেড়াইতে আসছি, নদী দেখতে পাচ্ছেন। সো এখন কম্পিউটার স্ক্রিনে এটা দেখানো পসিবল না, বাট ইনশাল্লাহ অফিস সুন ওপেন হয়ে যাবে, ঈদের ছুটি অলমোস্ট শেষ। সো আমি এটা একটা ভিডিও দিব, আপনি মেডিকেলের কীভাবে চেক করতে পারেন মেডিকেল রিপোর্টটা অনলাইনের মাধ্যমে। ট্রাই করবো এই রিলেটেড সবগুলো ভিডিও আমি স্টেপ বাই স্টেপ আপলোড করার। কজ হচ্ছে পড়াশোনা করি, সো চাইলেই না একদিন অনেকগুলো ভিডিওস মেক করা পসিবল না। লাইক গত 2 দিন মিলে আজকে একটা রেকর্ডিং করতেছি। সো যেটা বলতেছিলাম, মেডিকেল ফি হচ্ছে মেডিকেল সেন্টারে দিতে হবে 7000 টাকা, এটা ইউনিভার্সাল, সবার জন্য। মালয়েশিয়ার মেডিকেল ফি 7000 টাকা, মাইগ্রাম ফি হচ্ছে প্লাস মাইনাস 2650 থেকে 3000 টাকা, 3000 টাকার উপরে না। তাহলে আপনার টোটাল কস্ট হচ্ছে, আপনি ধরেন 10,000 টাকা মেডিকেলের জন্য। আর মেডিকেলের ম্যাথটা ইম্পর্ট্যান্ট,
মেয়াদ হচ্ছে 3 মাস। আমি একটা পিকচার আপলোড করে দেখতে পাবেন, রাইট সাইডে মেডিকেল কার্ডের রাইট সাইডে আপনার লেখা থাকবে ভ্যালিড আনটিল। আপনার যেই ডেট থাকবে এই ডেটের মধ্যে আপনার ভিসাটা হইলেই অ্যাকচুয়ালি মানে অনলাইনটা হবে। আর আরেকটা জিনিস বলি, মালয়েশিয়ার অনলাইন চেক করা যায় আপনার কলিং হয়েছে কিনা বা অনলাইনটা আদৌ ভ্যালিড কিনা, আপনি নিজেই চেক করতে পারেন ঘরে বসে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো মিডিয়ার মাধ্যমে। এইটার লিঙ্কটা আমি দিব, এটা এই ভিডিওতে না, আমি আরেকটা ভিডিও করব। সো এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাও দিয়ে রাখলে হবে কি আপনি এই রিলেটেড ভিডিওগুলো যখন আমি আপলোড করব এটা অটোমেটিক্যালি আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি দেখতে পাবেন। সো আমি চাই হচ্ছে যে আপনারা এইটা একটু ফলো রাখেন চ্যানেলটা। অনলাইনটাও চেক করা যায়। আমি যেটা ব্যাক টপিকে আসি সেটা হচ্ছে মেডিকেলের মেয়াদ 3 মাস। এখন গামকা মেডিকেলের মেয়াদ আগে 3 মাস ছিল, এখন সেটা কমায় আনা হয়েছে, এটা আমি পরবর্তী ভিডিওতে বলতেছি। এই মালয়েশিয়ার টাকা আবার দিই। মেডিকেল ফি হচ্ছে 7,000 টাকা মেডিকেল সেন্টারে, 3,000 টাকা হচ্ছে আপনার, ধরেন 3,000 টাকা আমি ধরে নিলাম প্লাস মাইনাস আপনার মায়োগ্রাম ফি, তাইলে 10,000 টাকা হচ্ছে মেডিকেল সেন্টারের টোটাল কস্ট। মেডিকেলের মেয়াদ হচ্ছে 3 মাস এবং অবশ্যই মেডিকেলটা রিপোর্ট পাতা সাইজ হবে, A4 সাইজের একটা পেজে আসবে যেখানে আপনি কোন সেন্টারে মেডিকেল করছেন, কাদের মাধ্যমে করছেন, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, এভরি ডিটেলস এগুলো একটু চেক করবেন। যদি কোথাও কোনো মিস্টেক থাকে তাহলে হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে স্লিপটা নেবেন সেটা, এটা পূর্বে চেক করলেই ভালো। যখন আপনার স্লিপ জেনারেট হবে মাইগ্রাম স্লিপ FWCMS থেকে, তখনই আপনি চেক করবেন যে আপনার কোনো কিছু ভুল আছে কিনা। ভুল থাকলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করে সেটাকে সলভ করবেন। এর রিলেটেড অনেক তথ্য আছে অ্যাকচুয়ালি, BMET করতে হয়, আপনার ফিঙ্গারপ্রিন্টের ডাটা কীভাবে চেক করতে হয়, মানে এটা বলতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। সো একটা ভিডিওতে এটা পসিবল না, আমি স্টেপ বাই স্টেপ একটা ভিডিওতে বলবো। মালয়েশিয়ারটা আপাতত এইটুকু আপডেট রাখেন যে 7,000 টাকা মেডিকেল সেন্টারের ফি, 3,000 টাকা হচ্ছে আপনার প্লাস মাইনাস মায়োগ্রাম স্লিপের ফি, এ হচ্ছে 10,000 টাকা টোটাল কস্ট। মেডিকেলের মেয়াদ 3 মাস, আর আপনার যখনই অনলাইন হবে আপনি সেটা চেক করতে পারবেন। আর আরেকটা জিনিস একটু বলি, অনেকে বলে যে ভাই আমার তো কলিং হয়েছে, ই ভিসাটা এখনও পাই নাই, তাহলে মেডিকেলের মেয়াদ কি শেষ হয়ে গেছে, প্রবলেম হবে কিনা। আমি একটু ইনশিওর করতে চাই, আপনার যখন অনলাইনটা হয়ে যাবে, আই মিন কলিং বা অনলাইন, তখন আপনার মেডিকেলের মেয়াদ নেওয়ার প্রবলেম থাকবে না, কজ এরপরে মেডিকেলের মেয়াদটা ইস্যু করে না। মেডিকেলের মেয়াদ ততক্ষণ পর্যন্ত কাউন্ট হবে যতক্ষণ পর্যন্ত আপনার কলিং বা অনলাইন হবে না। যখনই আপনার অনলাইন বা কলিংটা হয়ে যাবে এরপরে মেডিকেলের মেয়াদ নিয়ে আর আপনার প্রেশার নেওয়ার দরকার নেই। এটা যা আছে এটা এজেন্সি, আপনি যার মাধ্যমে প্রসেস করবেন তার মাধ্যম থেকে বুঝে নিতে পারবেন, ঠিক আছে। সো এই ভিডিওটা লং না করি, অলমোস্ট হচ্ছে যে 7 মিনিট হয়ে গেছে। সো আর আমার জন্য সবাই দোয়া করবেন, ঈদের ছুটি অলমোস্ট শেষ, কালকে হয়তো ঢাকা ব্যাক করব। আর এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করলাম হচ্ছে যে মুক্ত পরিবেশ, বাতাস, এই জন্য। অফিসের ভিডিও তো আমি লাইক এভরিডে করতে পারবো, লাইক কালকে গিয়ে কালকে বিকেলে করতে পারবো, ইটস নট এ বিগ ডিল। বাট এই মানে সুন্দর পরিবেশ পাই এই ভিডিওটা করলাম। সো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যে লাস্টবারের মতো রিকোয়েস্ট করি, যারা বাইরে যেতে চান বা ভবিষ্যতে যাবেন, বা অলমোস্ট এখন বাংলাদেশের প্রত্যেক ঘরেই কেউ না কেউ যাচ্ছে, আপনি না জানেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ যাবে। সো তাদের জন্য আপনি ইনফরমেশন দিতে পারবেন। অনেকেই দেশের বাইরে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, অনেক ছোটো ভাই বা আত্মীয় স্বজন ফোন দিয়ে বলে যে ভাই মেডিকেল স্লিপের সিস্টেম কী, হয়তো তখন বলতে পারেন না, তখন নিজের কাছে খারাপ লাগে যে আমি এই দেশে আছি আর আমি তো জানি না। সো এটা না জানাটা কোনো অপরাধ না, লাইক আমি যে সব কিছু জানি, সব জানতা শমশের, নট লাইক দ্যাট। আমি এই সেক্টরে আছি বা কাজ করতেছি এই জন্য হয়তো এগুলো জানি। সো ট্রাই করব আমি যেই তথ্যগুলো জানি সবার মধ্যে এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য, যেন প্রত্যেকেই জানে। মেইন যেইটা হচ্ছে আপনার থিম সেটা হচ্ছে যে কেউ প্রতারিত না হোক, মানে কারো কাছে টাকা পয়সা দিয়ে ধরা না খাক। তাইলে হচ্ছে যে আমাদের এই সেক্টরটা ডে বাই ডে ডেভেলপ করবে এবং মানুষের যেই ট্রাস্ট সেইটা আরও গেইন করবে। সো আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই।